কুলিয়ারচরে বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। মোহাম্মদ নাইমুল জামান নাইমের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরে অবস্থিত বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিফতাহুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুন নবী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিয়ার রহমান। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এবং আমাদের আশপাশের পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা তো চাইলে ওইখানে প্রোগ্রাম করতে পারতাম না, অনেক সুন্দর করে বড় আকারে প্রোগ্রাম করতে পারতাম না, কিন্তু যেহেতু আমাদের বর্তমান আইন পরিস্থিতি আমাদেরকে সেটা পারমিট বা অ্যালাউ করছে না, সেই কারণে কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের সহনশীলতার পরিচয় দিয়ে আমরা সুন্দর করে এই স্কুলের প্রাঙ্গণের মধ্যেই প্রোগ্রামটা করছি। এই সহনশীলতা শিক্ষাটা মনে হয় আমাদের বর্তমান সমাজে, বিশেষ করে যেটি ওসি মহোদয় তার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমাদের কুলিয়ারচরের পরিপ্রেক্ষিতে এই শিক্ষাটা মনে হয় আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে সবসময় সবকিছু কিন্তু আমাদের মন মতো হবে না। জীবনটা একই সাথে অনেক লম্বা একটি সময়, একই সাথে জীবনটা অনেক সংক্ষিপ্ত একটা সময়। এই সংক্ষিপ্ত সময় চলার পথে সবকিছু কিন্তু আমরা আমাদের মন মতো পাবো না, আমরা আমাদের মন মতো করতে পারবো না, আমরা আমাদের প্ল্যানিং ওয়াইজ করতে পারবো না। সবসময় পরিস্থিতি আমার অনুকূলে থাকবে না। সেই প্রতিকূল পরিস্থিতিতে আমাকে সবসময় আমার সহনশীলতার পরিচয় দিতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে এবং সেই প্রতিকূল পরিস্থিতির সাথে আমার নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। এবং সেই সাথে আমি এবং আমার আশপাশের সকলের প্রতি আমার পরিবেশ পরিস্থিতি, দেশের আইন কানুন, আমার শ্রদ্ধেয় যারা বড় মানুষজন আছেন তাদের সবার প্রতি কিন্তু আমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো একটা কারণে আমাদের মানে বাংলাদেশের সামাজিক ব্যবস্থায় যে সহনশীলতা বা শ্রদ্ধাশীলতাটা ছিল, সেটা কিন্তু আমরা কেন জানি এই নতুন প্রজন্মের মাঝে একটু কম আকারে দেখতে পাই। আমরা একটু কম আকারে এই সহনশীলতা বা শ্রদ্ধাশীলতাটা দেখতে পাই। এই সহনশীলতা বা শ্রদ্ধাশীলতাটা কিন্তু আমাদের সবার মধ্যে থাকতে হবে। এটা খুব বড় একটা গুণ। এই সহনশীলতা বা শ্রদ্ধাশীলতা থাকলে আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, রেসপেক্ট বা শ্রদ্ধা কিন্তু সবসময় টু ওয়ে, বোথ ওয়ে জিনিস। আমি যদি আমার সামনের ব্যক্তিকে সবসময় সম্মান দেই, তাহলে সবসময় মনে রাখবো ওই ব্যক্তিও কিন্তু তখন আমাকে সম্মানটা প্রদর্শন করবে। আমি যদি কারো প্রতি শ্রদ্ধাশীল না থাকি, আমি যদি আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল না থাকি, আমি একজন অফিসার হিসেবে আমার কাছে সারাদিন অনেক মানুষ আসে, আমার অফিসে সবসময় বিভিন্ন সেবা প্রার্থীরা মানুষজন আসে, ওসি মহোদয়ের কাছে অনেক মানুষজন, প্রতিদিন থানায় অনেক মানুষজন আসে। তো আমরা যদি আমাদের সেবা প্রার্থী বা মানুষের প্রতি যদি শ্রদ্ধাশীল না থাকি, তাহলে কিন্তু অ্যাজ অ্যান অফিসার তারা কিন্তু আমাকে শ্রদ্ধা করবে না। আমার বক্তব্যের প্রথম লেসন যে আমাদেরকে সবসময় সহনশীল এবং শ্রদ্ধাশীল থাকতে হবে।